ভিডিও শেষে আমার দোস্তর জন্য একটা সারপ্রাইজ আছে, তো সেটা একটু হাইডই থাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি যাচ্ছি আজকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আমি সেখানে গিয়ে কি কি দেখি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমি মূলত যাচ্ছি হচ্ছে আমার এক মামা, সে যাবে বিদেশ, তাকে আমি এয়ারপোর্ট পর্যন্ত দিতে যাব আর কি। তো বেঁচে থাকতে হলে মানুষের টাকার দরকার আছে, তো এই টাকার জন্য মানুষ অনেক জায়গায় ছুটে। তো প্রবাসী মানুষ কেমনে যায় সেটারই আজকে সাক্ষী হতে যাব আর কি। আমি আজ পর্যন্ত এয়ারপোর্টে যাই নাই, আজকেই প্রথম। তো এই যে সেই বান্দা, সে মনে করুন যে কালকে যাবে হচ্ছে বিদেশ। তো আজকে রাত্রে মনে করুন যে 11টা 12টার দিকে, 12টা বাজে, এখনও ঘুমায় নাই। 3টার দিকে আবার উঠে রওনা দিতে হবে। তো আমরা বের হয়ে পড়ছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটা ছেড়ে দিবে। আমরা বর্তমান আছি সাভার, সেখান থেকে যাইতে আমাদের সময় খুব একটা বেশি লাগে না। তারপর প্রথম প্রথম তো এই জন্য আর কি একটু তাড়াতাড়ি উঠছি। দেখা যাক কতক্ষণ লাগে। আনুমানিক আধা ঘন্টা অথবা 40 মিনিট এরকমই লাগে। আর রাত্রি 3টা বাজে, এই সময় তো রাস্তা ফাঁকা, একদম ক্লিন, কোনো থামাথামি নেই, ডাইরেক্ট এয়ারপোর্ট। তো যাই দেখি, এয়ারপোর্টে যাওয়ার পরে আমি কি কি দেখি তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর ভাই, যে ফ্লাইওভার, ও অসাধারণ! মানে এই জায়গায় শেখ হাসিনার প্রশংসা করতেই হয়। কারণ অপছন্দ অনেকেই করতে পারে, কিন্তু তার কাজের ভাই প্রশংসা করতে হবে। আর ভাই আপনি যে যাই বলেন, এখন আপনি আমার ট্যাগও দিতে পারেন। ভাই আসলে ট্যাগ দেওয়ার কিছু নাই, আমি কোনো দলের না। তো যাই হোক, আমরা ফাইনালি এয়ারপোর্ট পৌঁছে গেছি। আর রাতের ভিউটা ভাই অসাধারণ। অবশেষে গাড়ি থেকে নামলাম। তো মোটামুটি 40 মিনিটের মতো সময় লাগছে। এই দেখেন, বান্দার মুখে কোনো মানে কষ্টের ছিটা ফোটাও নাই। মানে হে মুখ খায় রয়েছে যে বিদেশ চলে যাবো গা। মানে আমি অনেকে দেখছি, মোবাইলে দেখি যে কান্নাকাটি করে। তো যাই হোক, আমরা নেমে পড়েছি এখন। আমাদের তার ফ্লাইট হচ্ছে সকাল 8টায়, মানে আমরা রওনা দিছি 3টা বাজে। এখন ভাই অনেক আগে চলে আসছি, প্রথম তো, মানে এই জন্য আর কি আগে আগে আসা হয়েছে আর কি। এখন যাই হোক, 2 ঘন্টা একটু ঘুরি, তারপরে সে চলে যাবে, আমরাও চলে যাবো আর কি। আমরা বাসায় চলে যাব, আর সে যাবে ডাইরেক্ট সৌদি আরব। এই চেকিং এর পরেই সে ভিতরে চলে যাবে, আর যারা পৌঁছে দিতে গেছে তারা ওখান থেকে ব্যাক আসবে। মানে এরপরে আর ভিতরে যাওয়ার সুযোগ নাই। এখানে আমি অনেকেই দেখছি অনেক কান্নাকাটি করে, আমি দেখলাম। মানে আবেগ, সবাই আবেগে আপ্লুত আর কি। তো এটা মানে একটু কষ্টকর। দোস্ত রে, দেখছাস কি মিস করছাস তুই? তোর লিগে মনে করে যে বিষয়টা, জিনিসটা ঠিক আছিল। তুই তো এলাকার কোনো মেয়েরে পড়ান বাদ দাস নাই। এখন তুই এলি হয়তো এরাও পড়া যাইতো, আমি শিওর। পড়লি বারে তোর একটা কাম হয়ে যেত রে। তো যাই হোক, ফাইনালি আমাদের কাজ শেষ, আমরা এখন চলে যাব। দেখেন, আমরা আসছিলাম রাত 3টা বাজে, আমি বের হইতেছি 7টা বাজে। মানে একদম সকালে গেছে গা।